4 জুন 1976 টাঙ্গাইলে জেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আপনাদের সবাইকে কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আগের তুলনায় দ্বিগুণ 3 গুণ বেশি দায়িত্ব নেওয়ার এবং জনসাধারণের ভাগ্যোন্নয়নে নতুন উদ্যমে কাজ করতে হবে। কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, সরকারি কর্মচারীদের কাজে অযোগ্যতা ও অলসতা আর সহ্য করা হবে না। তিনি বলেন, গ্রামের মানুষের সমস্যা জানতে আপনাদের তাদের কাছাকাছি যেতে হবে। জিয়া বলেন, দরকার হলে পায়ে হেঁটে গ্রামে যেতে হবে। ব্যক্তি বিশেষের খেয়াল খুশিতে নয়, প্রচলিত নিয়ম ও বিধি অনুসরণ করেই অকুস্থলেই সিদ্ধান্ত নিতে হবে। এর আগে জেনারেল জিয়া মির্জাপুরে 20 মাইল দীর্ঘ গোরাই সখীপুর সড়কটি উদ্বোধন করেন। 4 জুন 1976 বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা তহবিল উদ্বোধন করা হয়। দেশের ব্যয়ের পরিপূরক হিসেবেই জাতীয় প্রতিরক্ষা তহবিল গঠন করা হয়েছে। এতে ব্যক্তিগতভাবে অর্থ প্রদান করেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। 4 জুন 1977 বাংলাদেশ নতুন জননায়ক খুঁজে পেয়েছে শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশ করে কানাডার বহুল প্রচারিত দৈনিক সিটিজেন অব অটোয়া। এতে লেখা হয়, এই ভোটের মধ্য দিয়ে সম্ভবত একটি জাতির সাধারণ মনোভাব প্রকাশিত হয়েছে। পাকিস্তান থেকে 5 বছর আগে আলাদা হয়ে নিজেদের নেতৃবৃন্দের নিম্নমানের নেতৃত্ব দেখে মোহ উঠে যাওয়ার পর দেশটির জনগণ এখন নতুন জননায়ক খুঁজে পেয়েছেন। জনগণের কাছ থেকে প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের ব্যাপক ম্যান্ডেট লাভের বিষয়টি উল্লেখ করে পত্রিকাটিতে বলা হয়, তিনি মনে হয় প্রায় সার্বজনীন সমর্থন অর্জন করেছেন। 4 জুন 1977 লায়ন্স ইন্টারন্যাশনালের 315তম জেলার 2 দিন ব্যাপী বার্ষিক কনভেনশনে উপলক্ষে দেওয়া বাণীতে ক্লাব সদস্যদের কর্মকাণ্ড গ্রামাঞ্চলে বিশেষ করে শিক্ষা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সম্প্রসারণের জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, গ্রামগুলোই হলো বাংলাদেশের প্রাণ কেন্দ্র। বাংলাদেশের প্রতিটি গ্রামকেই আত্মনির্ভরশীল হতে হবে। বাণীতে প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ এখন জাতি গঠনমূলক কাজের নতুন যুগে প্রবেশের দ্বার প্রান্তে উপনীত হয়েছে এবং প্রতিটি নাগরিকেরই সততা ও একাগ্রতা সহকারে তার ভূমিকা পালন করতে হবে। এ দায়িত্ব লায়নদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 4 জুন 1978 জনগণের সরাসরি অংশগ্রহণে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএজি ওসমানীর সঙ্গে তার ভোটের ব্যবধান বিস্তর। প্রদত্ত ভোটের মধ্যে জিয়াউর রহমান পেয়েছেন শতকরা 76 ভাগ ভোট, ওসমানীর প্রাপ্ত ভোটের হার 21 ভাগের বেশি। এদিকে নির্বাচনে জয়লাভের পর বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জিয়াউর রহমান বলেন, নির্বাচন দারুণ সফল হয়েছে। 3রা জুনের এই নির্বাচন বাংলাদেশকে রাজনৈতিকভাবে সামনের দিকে কয়েক বছর এগিয়ে নিয়ে গেছে। জিয়া বলেন, দেশ ও তার রাজনীতির সচেতনতার ক্ষেত্রে জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি আলোকিত। রাজনৈতিক প্রজ্ঞার ক্ষেত্রে তারা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। নির্বাচনে জনগণ সে স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, জনগণ দ্ব্যর্থহীনভাবে রায় দিয়েছেন। তারা অরাজকতা চান না, তারা দেশ গঠনের রাজনীতি চান। তারা এখন অনেক সজাগ। 4 জুন 1979 কুয়েতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সংক্ষিপ্ত হলেও আমার এই সফর সম্পূর্ণ ফলপ্রসূ হয়েছে। এই সফরের ফলে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিরাজমান অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। দুদেশের মধ্যে আসা যাওয়া বৃদ্ধি পাবে। তিনি বলেন, কুয়েত সফরের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে আশানুরূপ আলোচনা ও চুক্তি স্বাক্ষর হয়েছে। আমাদের শিল্পক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে আমরা দুদেশের মধ্যে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে পারব। আমাদের কৃষি ক্ষেত্রে কুয়েত অবদান রাখবে। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্যিক সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর হয়েছে। গ্যাস ও খনিজ সম্পদ আহরণে কুয়েতের সহযোগিতা পাওয়া যাবে।
4 জুন 1980 কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ক্ষেত্র পরিদর্শনকালে এর খনন ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই গ্যাস ক্ষেত্রে 8 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এ সময় উপস্থিত বিশেষজ্ঞরা তাকে বলেন যে এখান থেকে মোট 6 ট্রিলিয়ন গ্যাস ব্যবহার করা যাবে।